হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখতে যাচ্ছি বন্ধুরা কি করে ওয়ার্ডপ্রেসকে লোকাল হোস্টে ইনস্টল করতে হয়। এই সুবিধা হচ্ছে আপনি কোনো ডোমেইন হোস্টিং না কিনেই কি করে লোকাল কম্পিউটারে আপনি সেট আপ করে ওয়েব ডেভেলপমেন্টের কাজ। এখানে আমরা সার্চ দিতে হবে এক্সাম। তো আমি এটা সার্চ দিচ্ছি, এখান থেকে ডাউনলোড এক্সাম। তো এখান থেকে আপনার কম্পিউটারের যে ভার্সনটি আপনি সেটা নিয়ে নেবেন। তো আমি যেহেতু উইন্ডোজ 64 বিট ডাউনলোড, তা আমি এইটা ডাউনলোড দিচ্ছি। আমাদের আরেকটি জিনিস ডাউনলোড করতে হবে, তা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো আমি সেটাও ডাউনলোড করে নিচ্ছি। তো এখানে এসে গেট ওয়ার্ডপ্রেস, এখান থেকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দুটি ডাউনলোড করা হয়ে গেছে। তো এখন আমাদের এই দুটোকে ইনস্টল করতে হবে আমাদের লোকাল কম্পিউটারে। তো এর জন্য আমি আমার যেখানে ডাউনলোড হয়েছে সেই অপশনে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস এই এবং এক্সাম এই। তো আমি এখন প্রথমেই আমি জ্যামটি ইনস্টল করে নেব। ডাবল ক্লিক করে then yes, okay, next, 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 and then install. তো পুরো ইনস্টল হয়ে গেল। তো এখন আমরা ফিনিশ দিচ্ছি। দেন এখানে সেভ কম্পিউটারের লোকাল পিসি সি ড্রাইভে চলে যাব। এখান থেকে লোকাল ডিস্ক, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে এক্সাম লেখা, এটার মধ্যে যে আমাদের এখানে কন্ট্রোল জ্যাম কন্ট্রোল নামে একটা ফোল্ডার আছে। তো এখানে আমরা যদি রাইট বাটন ক্লিক করে দেন ক্রিয়েট শর্টকাট, এটা দিলে ডেস্কটপে একটা শর্টকাট ক্রিয়েট হবে। কাজের সুবিধার্থের জন্য এটা খুব প্রয়োজন। তো দেন আমাদের এখান থেকে আমরা এখানে htdocs নামে একটি ফোল্ডার আছে। এই যে এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করছি।
রাইট বাটন প্রেস, দেন নিউ থেকে ফোল্ডার। তো আমি এটার একটা নাম দিয়ে দিচ্ছি, বুম। তো এটার ভিতরে আমি ওয়ার্ডপ্রেস এনে আমি এখানটাতে রাখবো। তো এখন আমি আমাদের দ্বিতীয় যে কাজটি হচ্ছে তা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল। তো আমরা এখন ওয়ার্ডপ্রেসের যেখানে ফোল্ডারটিতে চলে যাচ্ছি। এই যে এটা আনজিপ অবস্থায় আছে, আমাদের এখন এটা জিপ অবস্থায় আছে, আনজিপ করে নিতে হবে। তো আমি এখানে আনজিপ করে নিচ্ছি। এই যে দেখেন আলাদা একটি ফোল্ডার এখানে তৈরি হয়েছে। তো এটার মধ্যে ক্লিক করলে এখানে আমরা কিছু অপশন দেখতে পাবো ফোল্ডার। তো এখন আমরা এটা ওপেন করে নেব। ডাটাবেস তৈরি করে নিতে হবে আগে। আমি এখানে একটা শর্টকাট ক্রিয়েট করে নিলাম। তো এখান থেকে আমি এটা আগে ওপেন করে নিচ্ছি। এটাকে স্টার্ট করতে হবে। তো এটা গ্রিন হয়ে গেলে এটা গ্রিন হবে দুটোই। তো দেন আমাদের এখানে লোকাল হোস্টে, তো লোকাল হোস্ট লিখে সার্চ দিলে আমাদের এখানে ড্যাশবোর্ডে চলে আসবে। তো এখান থেকে আমাদের পিএইচপি মাই অ্যাডমিনে যেতে হবে। এখান থেকে একটি আমাদের ডাটাবেস তৈরি করে নিতে হবে। তো পিএইচপি মাই অ্যাডমিনে আমরা চলে আসলাম। এখান থেকে আমাদের এটা ডাটাবেস তৈরি করে নিতে হবে। তো আমি এখানে ডাটাবেসে ক্লিক করলাম। তো এখান থেকে আমাদের এটা ডাটাবেস নাম দিতে হবে। তো আমি এখানে মাই ফার্স্ট নাম দিলাম। ক্রিয়েটে ক্লিক করলাম। তো এবার আমরা এখান থেকে হোমে যাব। এখান থেকে ইউজার অ্যাকাউন্ট, এর জন্য আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাড ইউজার অ্যাকাউন্ট। তো এখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার ইউজার আইডি দিচ্ছি। এখানে এনি হোস্ট, এখানে আমি লোকাল হোস্ট লিখে দিচ্ছি। এবং ইউজার ফিল্ড এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আমি আমার মতো দিচ্ছি। আপনারা পাসওয়ার্ড এবং লোকাল ইউজার আইডি সুন্দর করে দেবেন, স্ট্রং করে দেবেন। দেন এই চেক ওয়ালে চেক করে দিয়ে
দেন গো। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট হয়ে গেল। তো এখন আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে স্ল্যাশ। এবার আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এই ওয়ার্ডপ্রেস থেকে এই ফোল্ডারগুলো আমাদের কপি বা কাট করে অথবা কাট করে আমাদের সেই জ্যাম ফোল্ডারে যেতে হবে। লোকাল হোস্ট, দেন জ্যাম, এখান থেকে htdocs, দেন বুম। তো এখানে এসে পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করার পরে আমাদের যে কাজটি তা হচ্ছে আমরা লোকাল হোস্ট সার্চ দিতে হবে। তো এখানটা আসার পরে আমাদের এখানে পরে একটু কেটে দিয়ে আমরা যে ওয়ার্ডপ্রেসের htdocs-এর যে ফোল্ডারটি ক্রিয়েট করেছি ওটার নাম এখানে দিতে হবে। তো আমার যেহেতু নাম বুম, তো আমি এটা দিয়ে স্ল্যাশ wp আবার সার্চ অপশনে গিয়ে এখানে লোকাল হোস্ট ওই ফোল্ডারটির নাম, আমরা যে ফোল্ডারটি এখানে ক্রিয়েট করেছি নতুন, যে বুম এই ফোল্ডারটির নাম দিয়ে সার্চ দিবেন লোকাল হোস্ট বুম লিখে এন্টার প্রেস করলে এখানে চলে আসবে, লোকাল হোস্টে চলে আসবে। তো এখান থেকে আপনি করার পরে এই অপশনটি আসবে, দেন আপনাকে কন্টিনিউ, এখান থেকে লেটস গো। তো এখন আমাদের ওই যে ডেটাবেস, এখানে যে ডেটাবেস আইডি পাসওয়ার্ড দিয়েছি আমরা এখানটায় ঠিক সেম দিয়ে দিতে হবে। ডেটাবেসের নাম ছিল আমাদের মাই ফার্স্ট। কোনো বন্ধুরা এখানে যখন ডেটাবেস ক্রিয়েট করবেন তখন কোনো স্পেস দেয়া যাবে না, খেয়াল করে রাখবেন। তো এখানে আমি আমার ডেটাবেসের নাম দিচ্ছি তো ডেটাবেসের নাম ছিল আমার নিপা এবং পাসওয়ার্ড ছিল, পাসওয়ার্ড যেটা দিয়েছি আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। মানে এখানে লোকাল হোস্ট যা আছে তাই, দেন সাবমিট। তো রান দ্য ইনস্টল। এখন এখানে আপনাদের নতুন করে আপনার সাইটের নাম এবং ইউজার আইডি আপনারা নতুন করে দিতে হবে। তো আমি আমার ওইটাই দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো দেবেন। তো এখানে আমি একটা জিমেল আইডি দিয়ে দিলাম, দেন ইনস্টল।
দেন লগ ইন। তো আমি যেহেতু সেভ করে রেখেছি তাই পাসওয়ার্ড এবং নেম সেভ করে রাখার জন্য এটা দিয়ে লগ ইন করবেন। তো এই যে দেখেন ইনস্টল হয়ে গেল। তো বন্ধুরা, এভাবেই আপনারা খুব সহজে আপনার লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস এবং এক্সাম ইনস্টল করে নিতে পারেন খুব সহজে, এবং এভাবে আপনারা খুব প্র্যাকটিস করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন।